হ্যালো গাইস, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা ওড়াকান্দি ঠাকুর বাড়িতে যাচ্ছি। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না, এই কারণে যেতে পারি নাই। কিন্তু আজকে অনেক কষ্টে মষ্টে সময় বের করে আমি আর আমার এক ছোট ভাই শুভ ঠাকুর বাড়ির দিকে রওনা হলাম। ইতিমধ্যে আমরা দুজনে মিলে ভাইটাপাড়া গোল চত্বরের মধ্যে উপস্থিত হয়েছি। এখান থেকে আমরা ভ্যানে রওনা দিয়েছি। আমরা এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগবে। এই রাস্তার পরিবেশটাও অতটা খারাপ নয়, ভালোই লাগছে আমার কাছে। হালকা হালকা রোদ্দুর পড়ছে, ছায়া ছায়া পাশ দিয়ে গাছপালা, খুব সুন্দর একটি পরিবেশ। দেখুন কতগুলো গাড়ি রয়েছে এখানে, বাস, অটো রিক্সা, সিএনজি, প্রাইভেট কার, আরও অনেক গাড়ি এসেছে এখানে। এখানে প্রতি বছরই এরকম অনেক দেশের অনেক জায়গা থেকে এখানে লোক আসে। এখানে আনুমানিক 50টার উপরে বাস গাড়ি রয়েছে এবং 20টার উপরে প্রাইভেট গাড়ি রয়েছে, আর সিএনজি অটো রিক্সা তো রয়েছেই। বাইরে এত গাড়ি এবং মানুষজন রয়েছে, এখন ভিতরে কি অবস্থা তাও ভগবানই জানে। আমি জীবনে প্রথমেই ওড়াকান্দিতে যাচ্ছি। এত গাড়ি ঘোড়া দেখে আমারই এখন যেতে ভয় ভয় করতেছে যে ভিতরে কত লোক হবে, কত ভিড় হবে। যাই হোক, আমরা প্রায় কাছাই গেছি ওড়াকান্দির, আর মনে হয় সম্ভবত 5 থেকে 10 মিনিট লাগতে পারে। তো আমি ওইখানে গিয়ে তারপরে কথাবার্তা বলতেছি। এখন আমরা ওড়াকান্দি হাই স্কুলের ভিতরে আছি, একটু পরে আমরা ওড়াকান্দি মেইন মন্দিরের ভিতরে যাব। যারা দূর থেকে আসেন তাদের বিশ্রাম নেওয়ার জন্য এখানে সাময়িক বিশ্রামাগার বানানো হয়েছে। এখানে সবাই এসে বিশ্রাম নেয়। এটা হলো ওড়াকান্দি স্নান করার জায়গা। এখানে বহুত মানুষ এসে স্নান করে এবং শোনা যায় যে এখানে স্নান করলে নাকি পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আমিও এখান থেকে স্নান করে এসেছি। অতিরিক্ত ভিড় থাকায় ভিতরে ভিডিও করতে পারি নাই। এখানে আমার হাতিমামাও তো দেখি এসেছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।